ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলের বেগুন কারি রেসিপি। এর জন্য আমাদের লাগছে বেগুন, কেটে রাখা পেঁয়াজ, গোটা রসুন, আদা কুচি, টমেটো, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, কাশ্মীরি লঙ্কা, কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে, বিউলির ডাল, নারকেল কুচানো এবং বাদাম, স্বাদ অনুসারে লবণ, সর্ষের তেল। এবারে কড়াতে 4 চামচের মতো সর্ষের তেল নিয়ে আমি তেলটাকে গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে এবারে ফোড়নগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। 1 মিনিটের জন্য এটাকে ভালো করে একটু ভেজে নেব, যাতে এর থেকে সুন্দর একটা সেন্ট বের হয়। এরপর এখানে বাদামগুলোকে দিয়ে দেব। বাদাম দিয়ে দেওয়ার পর সুন্দর করে বাদামগুলোকে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাব চলে যায় বাদামের। এরপর দিয়ে দেব বিউলির ডাল। বিউলির ডালটাকেও সুন্দর করে দিয়ে ভাজতে থাকতে হবে। তারপর দেব নারকেল। নারকেলটাকে দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কোনো উপকরণই একসঙ্গে দেবেন না, এক এক করে একটা করে উপকরণ দিতে হবে। এবারে দেব রসুন। রসুনটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে ভাজবেন, যাতে রসুন থেকে একটা যে সুন্দর সেন্ট বের হয় সেটা যেন বেরিয়ে আসে। এরপর দিয়ে দেব কেটে রাখা আদা কুচনোগুলো। সুন্দর করে ভাজতে হবে। দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর প্রায় 1 মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে। খুব কড়া করে পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য পরিমাণে ভাজা হলেই হবে। এরপর দিয়ে দেব লঙ্কা, কেটে রাখা টমেটোগুলোকে এরপর দিয়ে সুন্দর করে এবার নাড়াচাড়া করতে থাকবো 1 মিনিটের জন্য। এক মিনিট হয়ে গেলে এবারে আমি মশলাগুলোকে অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর প্রায় 2 মিনিট ধরে মশলাটাকে লো ফ্লেমে ভাজতে হবে। কন্টিনিউ খুন্তি চালাতে থাকবেন। ভাজা হয়ে গেলে এটা একটা মিক্সিং বোলের মধ্যে রেখে এটাকে সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর কড়ার মধ্যে 2-3 চামচের মতো সর্ষের তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে ভালো করে তেলের সাথে মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য আমি এটাকে ভাজতে দেব। এর ফলে এটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে। দেখুন বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে। বেগুনগুলোকে খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা হালকা লালচে লালচে হলেই হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রাখলাম। এবার কড়ার মধ্যে করে রাখা পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। আমার বোলটার মধ্যে মশলা লেগেছিল জল দিয়ে, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মশলার মধ্যে কালার চেঞ্জ হতে শুরু করেছে। এটাকে 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেবেন। আমার মশলাটা কষতে প্রায় 10 মিনিট টাইম লেগেছে। মশলাটা যখন কড়া থেকে উঠে উঠে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা পারফেক্টলি কষা হয়ে গেছে। এবারে ভেজে রাখা বেগুনগুলো এই মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব।
বেগুনগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটাকে প্রায় 2 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করতে দেব। এর ফলে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুললাম। ঢাকা খোলার পর এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব। আপনারা যদি বেশি ঝোল খেতে চান তাহলে বেশি পরিমাণে জল অ্যাড করবেন। আমি এখানে সামান্য জল অ্যাড করলাম, যেহেতু এটা শুকনো শুকনো রান্না করব। এটাকে জাস্ট 2-3 মিনিটের জন্য রান্নাটা করলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে জাস্ট আবার 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো ঢাকা দিয়ে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে। এর টেস্ট অসাধারণ। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।